রিমির কলেজে প্রথম দিন। নতুন শহর, অচেনা মুখ আর হোস্টেলের কোলাহলে একটা একাকিত্ব। ও ভাবছে এখানে ওর কেউ নেই। কিন্তু একই হোস্টেলের পাশের বিল্ডিংয়ে কৌশিক নামে একটা ছেলে থাকে, দ্বিতীয় বর্ষের ছাত্র। কৌশিক প্রথম দেখেছিল রিমিকে লাইব্রেরির করিডোরে। মেয়েটা নিঃশব্দে তাকিয়েছিল জানালার দিকে। একটা বইয়ের পাতা না উল্টেই চুপচাপ বসেছিল। সেই চুপ থাকা কৌশিকের কানে একটা চিঠির মতো বাজল। সে জানে হোস্টেলে নতুন মেয়েরা কতটা অগোছালো থাকে শুরুতে। চায়ের কাপ নেই, মশা তাড়ানোর ওষুধও পাওয়া যায় না। তাই এক রাতে রিমির বালিশের নিচে রেখে যায় ছোট্ট চিঠি। নতুন শহরটা যদি খুব একা লাগে, আমি আছি। রিমি চমকে ওঠে, কিন্তু ভয় পায় না। বরং তার মনে হয় কেউ যেন নিঃশব্দে ওকে বুঝেছে। দিন যায়, রাত আসে। হঠাৎ হোস্টেলের কিচেন বন্ধ, রিমি খেতে পায় না। পরের দিন বালিশের নিচে আরেকটা চিঠি। একদিন না খেয়েও রাত পার করা যায়, কিন্তু কেউ যদি বোঝে তখন ক্ষুধাটা একটু কমে যায়। সাথে একটা ছোট প্যাকেট বিস্কুট আর এক কাপ ইনস্ট্যান্ট কফি। এইভাবে রিমির জীবনে প্রতিদিন একটা চিঠি ঢুকে পড়ে। সব চিঠির নিচে লেখা থাকে অজানা কেউ। কৌশিক চায় না রিমি জানুক কে সে। সে শুধু জানাতে চায় সে আছে, নিঃশব্দে, নীরবে। রিমি একদিন সাহস করে লিখে ফেলে উত্তর। চিঠিটা বালিশের নিচে রেখে দেয়। তুমি কে আমি জানি না, কিন্তু তুমি একমাত্র মানুষ যে আমায় জানার চেষ্টা করছো। শব্দহীনভাবে ধন্যবাদ তোমাকে। তাদের দেখা হয় না, কথা হয় না, কিন্তু বন্ধুত্বটা গড়ে ওঠে চিঠির ভিতরে, কলমের কালিতে, নিঃশব্দ কাগজে। একদিন হঠাৎ কলেজের ফেয়ার। সবার মুখে হাসি, রিমির চোখে উদাসীনতা। ওর বাড়ি থেকে কেউ আসেনি। সেই রাতে রিমি পায় আরেকটা চিঠি। তুমি যদি চাও আজ সার্কাস দেখে ফিরতে পারো, কিন্তু জেনে রাখো কেউ দেখবে তোমার হাসি ভরা মুখটাও। টিকিট ছিল সাথে। রিমির চোখ ভিজে ওঠে। ছেলেটিকে তার খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু রিমি জানে না কিভাবে পাবে তাকে। তবে আজ তার জীবনে এমন একজন আছে যে কাছে না থেকেও পাশে আছে। হোস্টেল ছাড়ার আগের দিন রিমি রেখে যায় একটা চিঠি। তুমি যদি কখনো আমার ঠিকানায় লিখো, আমি চুপচাপ পড়ে যাব, ঠিক যেমন তোমার চিঠিগুলো পড়তাম। ভালো থেকো। একটা বন্ধুত্বের শুরু, যার কোনো মুখ ছিল না, শুধু মন ছিল চিঠিতে মোড়ানো। সব ভালোবাসা বলার জন্য হয় না, কিছু ভালোবাসা শুধু লিখে যেতে হয়। নিয়তিতে থাকলে একদিন তা মিলবেই।